রাইস, পোলাও, খিচুড়ি, বেগুন সুন্দরী, 2 রকমের চাটনি আছে, একটা ধনেপাতার চাটনি, একটা আমসত্ত্ব। গুড মর্নিং এভরিওয়ান এন্ড হর হর মহাদেব। হর হর মহাদেব আমি কেন বললাম, কারণ আমরা যাচ্ছি আজকে একটু আইরিটোলা ভূতনাথ মন্দিরে। আমাদের আগে একটা ব্লগ অলরেডি করা ছিল, যেটা আমার বার্থডেতে সকালবেলা আমরা গেছিলাম, কিন্তু সেদিন এত বৃষ্টি হয়েছে ঠিক করে কিছুই দেখাতে পারিনি। অনেকদিন ধরে খুব ইচ্ছা ছিল যে এই জায়গাটার একটা ব্লগ করব, যদিও বা একটু ভেবেছিলাম যে রাত্রের দিকে করব, কিন্তু সেটা সম্ভব হয়নি। আজকে সকালেই আমরা যাচ্ছি, আজকে মানডে মর্নিং। এন্ড হোয়াট ইজ দ্য ডেট টুডে? আজকে 24th। আজকে 24th এন্ড ইটস আ মানডে। আর আমরা তোমাদেরকে দেখাবো ওখান থেকে। ইচ্ছা আছে মোটা বাবার মন্দিরেও যাব, তারপরে একটা জায়গায় খাওয়ারও ইচ্ছা আছে, তো কিপ ওয়াচিং। আর আমি ব্ল্যাক পরেছি বিকজ আমরা জানি যে কাল ভৈরব বা মহাদেবের ব্ল্যাক কালার খুব পছন্দ, তো আমি চেষ্টা করি যে ব্ল্যাক পরার। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব কি অ্যাটলিস্ট একবার হলেও ভূতনাথ মন্দিরে যেও। ওখানকার ভাইব, ওখানকার এনার্জি, দেয়ার ইজ সামথিং ডিফারেন্ট, কিছু তো ফিল করবেই। আর আমি ফিল করি, আর আমি যতজনকে নিয়ে গেছি বা বলেছি তারাও আমাকে সেম কথা বলেছে, দেয়ার ইজ সামথিং দেয়ার। তো সামনেই আমরা জানি নিমতলা শ্মশান, তার পাশেই ভূতনাথ মন্দির। আর এই মন্দির প্রচুর পুরনো, যবে কলকাতা প্রথম হয়েছিল, যখন পুরো আইরিটলাটাই পুরোটাই নিমতলা শ্মশান ছিল, তখন থেকে এই মন্দিরটা। তাই লেটস। তো গাইজ এখন আমরা অলমোস্ট অন দ্য ওয়ে। এটা আমরা বাইপাসে আছি, বাইপাস ধরে যাচ্ছি। এখান থেকে আরো 20 কিলোমিটার্স মতন যেতে হবে আমাদের, বাট রাস্তা ভালো। এখান থেকে একদম এন্ডে গিয়ে একটু হাওড়া ঢুকলে রাস্তাটা একটু ডিস্টার্ব করে, বাট এনিওয়ে লেটস কিপ গোইং। গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেলাম। আমরা একটা লং রুট দিয়ে এলাম বাইপাসে, উল্টোডাঙ্গা হয়। হ্যাঁ, তো ওই জন্য আমাদের একটু টাইম লাগলো আসতে। আর আজকে হচ্ছে গিয়ে মানডে, তো একটু ভিড়ও আছে। সোমবার কৌশানি ভেজও খায়, ঠিক আছে। আমি এভরি মান্থই আসি এখানে। কৌশানি 2 দিন আগেও এসেছিল, ফ্রাইডেতেই এসেছিল। আমি আসতে পারিনি কাজের জন্য, বাট আজকে হলো, দর্শন হলো। এখন আজকে তো একটু ভিড় আছে, আজকে ভেতরে মনে হয় না ঢুকতে দেবে, বাট আমরা দেখাচ্ছি। তো এটা ভূতনাথ টেম্পল, এই পুরো মেন টেম্পলটা। এখান থেকে অ্যাকচুয়ালি মেন এন্ট্রেন্স। সকালবেলা আরো আগে যদি তোমরা আসতে পারতে, তো এখান থেকে তোমরা ঢুকে একদম ভেতরে পুজো দিতে পারতে, বা যেহেতু আমাদের লেট হয়ে গেছে, তো আমরা ওখান থেকে গিয়ে পুজো দিয়েছি আর দর্শনই করেছি আর কি। পুজো তো দিইনি, মানে আমি দর্শনই করতে আসি, যখনই মন খারাপ করে আমি দর্শন করতে আসি। এইদিকে নিমতলা ঘাট, এখানে মায়ের মন্দির আছে যেখানে আমরা যাব। এইদিকে পুরো সব জায়গায় তোমরা দোকান পেয়ে যাবে, যেখানে সব যা পুজোর যা লাগবে তোমরা পাবে। আর এইদিকে স্ট্রেট পুরো ঘাট, একদম শোভাবাজার ঘাট কানেক্ট করছে। সেখানে আমরা একটা জায়গায় চা খেতে যাই, তো সেটাও আমরা দেখাবো। আর এদিকে পরপর সবাই জুতো রাখে, তো কোনো রকম কোনো অসুবিধা নেই। আর ফিলিং কিরকম? গুড, ভেরি গুড। অবভিয়াসলি দর্শন করলে একটা ভালো লাগে, লাইট ফিল হয়, অ্যান্ড কি বলে একটা অ্যামেজিং ফিলিং হয়। আর এখানে আসলে সবসময় একটা গুড ফিলিং থাকেই। সন্ধে আসি, সকালে আসি, দুপুরে আসি, সো ওভারঅল এ ভেরি গুড এক্সপিরিয়েন্স। আর আমরা তো আসতেই থাকি। তো আমি সবাইকে বলবো একবার হলেও মহাদেবের দর্শন করে যাও, এত কাছে ভগবানের, এত সুন্দর একটা মন্দির, তো সবার আশা একবার করে। গাইস এটা হচ্ছে গিয়ে গঙ্গার ঘাটটা। এখান থেকে সবাই জল নিয়ে অ্যাকচুয়ালি বাবার মাথায় দেয়, বাট আমরা কোনোদিনও করিনি। আমাদের কাছে দর্শনটাই বেস্ট পিস, আর কিছু দরকার নেই। যখনই মন খারাপ লাগে এই জায়গাটাতে আমি আসি, আর আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো একটু গঙ্গা জল মাথায় দেবো, তারপরে চলে যাবো। এই সেদিনকে একটা পুলিশের গাড়ি আসলো, 3-4টে ছেলেকে উঠে নিয়ে চলে গেল নর্মালি। আর ছেলেগুলো সোজা এসে একটা চায়ের দোকান আছে, আর আমি যতবার আইরিটলা এসেছি কোনোবার এরকম হয়নি কি আমি চাটা মিস করেছি। প্লিজ গাইজ তোমরা, আমি না এটার কোনো নাম নেই দোকানটায়, তো আমি তো বলতে পারবো না, কিন্তু খুব ফেমাস। এখানে সামনে যেখানে দেখতে পাবে, যেখানে লিট্টি চোখার যে ফেমাস দোকানটা আছে ঠিক তার পাশে, এটা কেসারওয়ালা টি।
অ্যান্ড এই চাটা একটা অদ্ভুত ব্যাপার, আমি যেদিন এসেছি যেরকম টাইমে এসেছি এটা টেস্ট আমি কোনোদিনও অন্য দেখিনি, সেম টেস্ট থ্রু আউট। আর যিনি বানান এখানে ওদের পুরো ফ্যামিলির বিজনেস, তো আমি ডিফারেন্ট লোকজনদের দেখি বানাচ্ছে, কিন্তু কিভাবে সেম টেস্ট করে। আর আমি খুব একটা দুধ চার ভক্ত নই, আমি র চা আমার ভালো লাগে আরো বেশি, কিন্তু এটা না ছাড়া যায় না, এটা এত দারুণ খেতে, এটা একবার ট্রাই করলে তোমরা বারবার আসবে। কত পুরনো এটা? অনেক পুরনো না? ये बंगला बोलते हैं, बिहार से है। कितना पुराना टेम्पल? ये 1.5 साल से ऊपर का, 1.5 साल का ब्रिटिश राज, ब्रिटिश राज, ये ब्रिटिश राज का ছিল জাস্ট 2 মিনিটস ওয়াকিং আমাদের ভূতনাথ মন্দির থেকে। তো পারলে এখানে প্লিজ দর্শন করবে, এটা অনেক পুরনো। আমাদের একটা ক্লিপেই আছে যে সবাই যখন বলছিল যে এটা প্রায় ব্রিটিশ রাজেরও আগে থেকে এই মন্দির, আর তখন থেকে এটার কোনো রেনোভেশন হয়নি, কারণ কি এটা যতবারই রেনোভেট করতে গেছে ততবারই কোনো না কোনো সমস্যা দেখা দেয়। তো বাবা এই মন্দিরেই থাকতে ভালোবাসেন, কারণ কি আমরা জানি যে মহাদেব কিছুই চান না, তিনি সবাইকে সব কিছু দিয়ে, নিজে তো শ্মশানবাসী, তো তার কাছে মানে সোনা চাঁদি রূপো কোনো কিছুর ভ্যালু নেই, তার কাছে শুধু একমাত্র মনের ভ্যালু আছে, ভালোবাসার ভ্যালু আছে। তিনি সবসময় বলেন যে মতলব কুছ মত মাঙ্গো বাস মুঝে মাঙ্গো, তাহলেই হয়ে যাবে। তো এটাই, তো এটাতে দেখলেই বুঝতে পারছো যে কিরকম মানে মন্দিরের অবস্থা, পুরো অনেক পুরনো সেটা বোঝা যাচ্ছে। আর এখানে সবাই বলে যে বাবার কাছে যা মন থেকে চাওয়া যায় সেটা বাবা পূরণ করে, তাই প্রচুর মানসিক এখানে সবাই করে গেছে। গিট বেঁধে, যেরকম কাপড়ে গিট বেঁধে আমরা মানসিক করি সেরকম প্রচুর করে গেছে। আর আমি আশা করছি যে আমাদের ব্লগ থেকে আরও প্রচুর ভক্তরা এখানে আসবে, তাদেরকেও বাবা কৃপা করবে, তাদেরও মনস্কামনা পুরো হোক, এটাই আশা করছি। তো গাইজ আমরা ফাইনালি বেরোলাম ভূতনাথ মন্দির থেকে। আজকে আমরা বেশ লাকি ছিলাম, আমরা মোটা বাবার যে আরতি হয় ওই সময়টা এক্সপিরিয়েন্স করলাম। কৌশানীও প্রথমবার দেখলে তো? হ্যাঁ, মানে এখানে ভূতনাথ মন্দির আরতি আমি প্রচুর বার দেখেছি সন্ধ্যাবেলা, আর ওটা সন্ধ্যে 7টা নাগাদ হয়। তোমরা যে 6টার মধ্যে পৌঁছে যেতে পারো, একদম সামনে থেকে দেখতে পাবে। আর আজকে আমরা মোটা বাবার আরতিটা দেখলাম, এটাও খুব ভালো লাগলো। দ্য ভাইব যেটা ক্রিয়েট হয়েছিল, ইউ উইল গেট দ্য ক্লিপস। এখানে না ওই এতগুলো ডমরু একসাথে বাজে, ওটার একটা মানে একটা ইমোশনাল অ্যাওয়েকেনিং হয়, হ্যাঁ, খুব পজিটিভিটি ইভোক করে। বাট এনিওয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ডেকার্স লেন। আজকে আমরা ভেজি খাবো, এখন ভগবানের দর্শনও করলাম, তো এখন আমরা যাবো ডেকার্স লেন। যেটা প্ল্যান আছে জয়মাতারা হোটেলে যাবো, অরুণদার হোটেল। অনেক ব্লগসে দেখেছি, অনেক শর্টসে দেখেছি, আজকে ফাইনালি যাবো খেতে। দেখি কিরকম হয় খাবার, একটা অনেস্ট রিভিউ করব, ফুড ব্লগ করব। সো স্টে টিউনড এন্ড দেখতে থাকো। তাহলে বাটার পনির, হাত রুটি, তন্দুরি, বাটার নান, কুলচা, রাইস, পোলাও, খিচুড়ি, বেগুন সুন্দরী, 2 রকমের চাটনি আছে, একটা ধনে পাতার চাটনি, একটা আমসত্ত্ব টমেটো দিয়ে চাটনি। জয় মা তারা। খেতে পারো না, খেতে পারলে কিন্তু 4 টাকা ধরে পাতার দাম হবে। দুটো নান, একটা পনির ভর্তা আর 1 বাটি চাটনি। বলেছে চাটনি আমি বললাম বেশি করে দিতে, তো বললো যদি না শেষ করতে পারে তাহলে নাকি 1 কিলো ধনে পাতার দাম নেবে। কিন্তু দেখি এবার কিরকম টেস্ট। অ্যাকচুয়ালি নাই, হলো পোলাও স্টাফড পটেটো, যেটার মধ্যে পনিরের স্টাফিং আছে, আর এই ফেমাস বেগুন সুন্দরী, যেটার জন্য অরুণদা খুব ফেমাস। চাটনিটা অ্যাকচুয়ালি ভালো, আমি পুরোটা শেষ করেছি, তাই ধনে পাতার দাম নেয়নি। আর এইটার দাম হলো 110, আর আগে যেটা খেয়েছিলাম সেটা আমরা জাস্ট 60-তে খেয়েছিলাম।
দুটো নান আর পনির ভর্তা। এবার এটা ট্রাই করবো। ভালো। স্টাফিংটা কিরকম ভেঙে দেখো। আমি বুঝতে, হ্যাঁ পনিরের স্টাফিং রিয়েল নাইস। তোর ভালো লাগে? কম্বোতে খিচুড়ি কি কি আছে? কম্বোতে আলু 65 থাকতে পারে, নবরত্ন পনির থাকতে পারে, মটর পনির আপনার ইচ্ছে মতো, পনির ভর্তা আপনার মতো, যেটা আপনি বলবেন সেটাই 1 লক্ষ টাকা। ওটা চাটনি থাকবে 15,000 টাকা। চাটনি থাকবে? তাহলে ওই কম্বো দুটো পার্সেল করো না, 100 কম্বো যেটা। ওটা পার্সেল হলে দাম বেশি হয়। আচ্ছা তাহলে কেন ওর কোয়ান্টিটিটা বেশি থাকে তো সেই। তো তুমি কত দেবো বলো? ব্লগ করছিলাম তো ওরা টেস্ট করতে দিয়েছে আর প্যাকিং করছি মা বাড়িতে, মানে ওদের বাড়ির জন্য একটা আর আমাদের বাড়ির জন্য একটা। তো কিছুটা ট্রাই করবো। বাটা জিনিসগুলো বেশি ভালো লাগে। তরকারিটা খুব ভালো, চাটনিটাও ভালো, কিন্তু খিচুড়িটা একদম গলা খিচুড়ি হয় না ওইটা। তো বাকি আইটেম গুলো আমার একটু বেটার মনে হয়েছে রাদার দ্যান দ্য খিচুড়ি। পোলাওটা বেশি ভালো। হ্যাঁ পোলাওটা বেশি ভালো। সোজা বাড়ি, মা আর ওর মা, 2 মায়ের জন্য প্যাকিং হয়েছে। খিচুড়ির একটা কম্বো ছিল 1,40,000 টাকার, মানে ওরা এটা ইয়ার্কি মেরে বলে আর কি, ইটস 140। তো একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হলো ওনার এবং ওনার যে সব স্টাফের বিহেভিয়ার অসম্ভব ভালো। এই যে এত ভিড়, লোকেরা ধাক্কাধাক্কি করছে, তাড়াহুড়ো করছে, তার মধ্যে উনি কনস্ট্যান্ট হাসি মুখে সবার সাথে কথা বলছেন, ইয়ার্কি মারছেন, লোকজন প্রচুর লোক এসে ব্লগস করছেন। বাট ওনার সত্যি আমি বলবো যে বিহেভিয়ারটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় ওনার ব্যবসাটাই পুরো মানে এটার উপরেই টিকে আছে আর কি, যে এত সুন্দর বিহেভিয়ার। তো আমাকে উনি কথাটা বললেনও যে এখানে সবসময় তুমি আসলে হাসি মুখ পাবে। তো সত্যি তাই, আমাকে ফ্রিতে আবার একটু খেতেও মানে টেস্ট করার জন্য দিল খিচুড়ি, দিয়ে বললো এখন কি মানে মায়ের জন্য নিয়ে যাওয়া যায়? আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যাওয়া যায়। খাবারের কোয়ান্টিটি অনুযায়ী পোলাওটা আমার একটু কম লেগেছে টু বি অনেস্ট, মানে একজনের জন্য ওটা সাফিসিয়েন্ট নয়। বাট ঠিক আছে, যেহেতু বিহেভিয়ার ভালোই, এত হাজার হাজার অফিস ফেরত লোক প্রতিদিন খেতে পাচ্ছে আর এত টেস্টি খাবার খেতে পাচ্ছে, সেটার জন্য স্যালিউট ওনাকে, ভগবান ওনায় ভালো রাখুক। আর এই যে ব্যবহারের কথা যেটা আমি বলছিলাম, অনেক এরকম মানে আমার মা একটা খুব দামি কথা বলে আমাকে, যে অনেক খারাপ কথাও তুমি যদি ভালোভাবে বলো মানুষের অত দুঃখ লাগে না, আবার অনেক ভালো কথা আমরা এমন বাজেভাবে বলে ফেলি তো ওটা খুব খারাপ পোর্ট্রে করে যায়। তাই বিহেভিয়ার ভালো রাখা খুব ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট। আমরা মানুষ হয়ে জন্মেছি, তো যাতে সবসময় ভালো ব্যবহার করে থাকতে পারি এটাই আশা করব। তো বাই অ্যান্ড থ্যাংক ইউ, তোমরা সবাই আমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছ, এইভাবে আমাদেরকে ভালোবাসা দিও। আমরা আরো চেষ্টা করবো ভালো ভালো ব্লগস দেওয়ার। টিল দেন প্লিজ সাবস্ক্রাইব। বাই।